রাজশাহীর তানোরে পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সাজিদের পরিবার ঘিরে এখন কেবলই শোকের ছায়া। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল মা বাবা। চারপাশে শোকাহত আত্মীয়রাও কেউ চোখের পানি আটকে রাখতে পারছে না। মাত্র 2 বছর পৃথিবী বাস, তারপরই বিদায় নিতে হলো শিশু সাজিদকে। এই ছোট্ট শিশুর জানাজায় অংশ নিতে ঢল নামে হাজারো মানুষের। সাজিদের বাড়ি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাটে। বাড়ির পাশেই শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় জানাজা। গ্রামের বয়স্ক থেকে শিশু কিশোর সবাই আসেন শেষবারের মতো সাজিদকে এক নজর দেখতে। সকলেই যেন এ সমস্ত বিষয় থেকে সতর্ক হয়, যাতে করে মানুষ দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর সমস্ত মানুষের এই সচেতনতা কামনা করছি। আমার দীর্ঘ বিশ্বাস বাচ্চাটা হয়তো আগেই মারা যাওয়া, কিন্তু এরা হয়তো এরকম করছে যে হয়তো আয়ত্তের মধ্যে নিতে পারবো না, হয়তো সবাই করবে দস্তাদস্তি করে, হয়তো বাচ্চাটা দেখাশোনার জন্য দুষ্কর্ম করে এই জন্যই সবাই করছে। তারপর তো মেডিকেলে যাওয়া তো ঘোষণা দিয়েছে বাচ্চাটা মৃত হয়ে গেছে। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। মায়ের সঙ্গে মাঠে যায় সাজিদ। সে সময় পরিত্যক্ত কূপে পড়ে যায় সে। স্থানীয়রা জানায়, গ্রামের পাশের ওই জমির মালিক কসিরউদ্দিন। 1 বছর আগে তিনি জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন, কিন্তু বোরিং করার পরও সেখানে পানি না পাওয়ায় সেই কাজ স্থগিত ছিল। সেই কূপে পড়েই মৃত্যু হয় সাজিদের। ব্যর্থ হয় সব প্রচেষ্টা। অন্যের অবহেলায় এমন করুণ মৃত্যুর বিচার দাবি করেন সাজিদের পরিবার সহ অন্যরা। মৃত্যু আমারটা গেছে, আমার একটাই অনুরোধ, সবাই যাতে গর্তগুলা নিজ নিজ দায়িত্ব একটু মুদায় রাখে, তাহলে আর কারো মায়ের বুক খালি হবে না। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সাজিদের মরদেহের দাফন সম্পন্ন হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।